হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। এখন আমি লিও পাপাকে নিয়ে কোথায় যাচ্ছি একটু ডাক্তারের কাছে। তো এসেছি দুদিন হলো বাপের বাড়িতে। এখানে এসেছি মেন উদ্দেশ্য হচ্ছে লিও পাপাকে একটু ডাক্তার দেখাবো, ওর একটা রুটিন চেক আপের জন্য। এমনি তো কোনো অসুবিধা নেই, কিন্তু খাবার দাবার এখন ঠিকমতো খাচ্ছে না। এখনও সেই দুধই খায়, এখনও ভাত ঠাত খাওয়া ধরেনি, সেরিগুলো দুধ এইসব খায়। তো সেই জন্য ওর কিন্তু একটু কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে। তো সেই জন্য ভাবছি যাই ডাক্তারকে একটু দেখিয়ে আসি। তো আমরা এই যে চলে এসেছি ডাক্তারের এখানে কাছাকাছি। সবার আগে শুভমে গেছিলাম, শুভম নার্সিংহোম, সেখানে এঁকেছি না ডাক্তারকে আমরা এর আগে দেখিয়েছি। তো এবারও এলাম, কিন্তু উনি নাকি এখন এখানে বসেন না। আমার বড় ছেলেকেও এখানেই দেখাতাম, কিন্তু এখন তো ওখানে বসে না, বলল যে সারদা ক্লিনিকে বসে, যেটা নাকি দেবী বাড়িতে। তো সেই জন্যই যে দেবী বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। সাগরদিঘির পেছন দিয়ে যেতে হবে রাস্তাটা দেবী বাড়িতে। যদিও এর আগে আমি যাইনি কোনো দিন, তবে মনে হয় কাছাকাছি হবে দেবী বাড়ির। তো তাই বলতে বলতে কাকুকে, টোটো কাকুকে বললাম, আমাদের চেনা একজন, তো উনি আমাকে নিয়ে যাচ্ছেন, বললো একদম কাছে নামিয়ে দেবে সারদা ক্লিনিকের। তারপরে জেলিওকে নিয়ে সকাল সকাল ঘুমটুমকে থেকে উঠে স্নান টান সেরে চলে এসেছি। আর এই যে আমাদের লিও পাপা এখানে এসে পড়েছি সারদা ক্লিনিকে, দেইবাড়ির একদম কাছেই। এখানে এসে এই সুন্দর সুন্দর অনেক খেলনা, চেয়ার, টেবিল, বাচ্চাদের সমস্ত কিছু সাজানো আছে, স্লিপার, এইসব দেখে তো একদম লিও পাপা মুগ্ধ। ও এখানে এসে একটুকু ডিস্টার্ব করছে না, সারাক্ষণ ওই খেলনাগুলো দিয়েই খেলছে। ডিস্টার্ব করছে না বললে ভুল, যদিও খেলনাগুলো খেলছে তবুও মনোযোগ কিন্তু আমার দিকেই। বারে বারে ছুটে ছুটে আসছে, আমাকে টেনে নিয়ে যাচ্ছে আর বলছে ওর সাথে খেলতে। মানে ওই যে একটা স্লিপার দেখেছে সামনেই, ওই ছোট্ট একটা বাচ্চাদের স্লিপার, ওখানে বারে বারে উঠতে চাইছে। প্রথমে কয়েকবার উঠিয়ে দিয়েছি, ভয় পাবে ভেবেছি, এখন দেখি না, সে দিব্যি একাই নামছে উঠছে। তবুও বাচ্চা মানুষ যদি স্লিপার থেকে পড়ে যায়, ভয় তো একটা কাজ করে। তার জন্য চিন্তা করলাম না, এখানে বেশিক্ষণ বসে থাকবো না। আবার এদিকে ডাক্তারবাবু 2 ঘন্টা লেটে আসবে। আমি মোটামুটি সকাল 11টার মধ্যে পৌঁছে গেছি, আর উনি আস্তে আস্তে 12:30 একটা বাজবে। তো চিন্তা করলাম এখন আর 2 ঘন্টার জন্য বাড়ি যাব না। তো সামনেই এই যে একটা কি সুন্দর মাঠ আছে, একদম দেবী বাড়ির অপোজিটেই। এই মাঠটায় কিন্তু প্রত্যেকবার দুর্গাপূজা বিশাল বড় করে হয়, আর এখানে একটা সুন্দর মেলা হয়। প্রত্যেকবারই আমরা এখানে চলে আসি লিও পাপাকে নিয়ে, কারণ আমাদের এই কোচবিহারের প্রধান দুর্গোৎসবের মেন যে উদ্দেশ্য এখানেই প্রথম হয়েছিল। তো দেবীবাড়ি হচ্ছে নামকরা, দেবীবাড়ির ঠাকুরটা না দেখলে দুর্গাপূজাটা যেন অসম্পূর্ণ থেকে যায়। তো এইটাই হচ্ছে মায়ের মন্দির। এখানে প্রত্যেকবার ভোজ বলি দেওয়া হয়, আর এখানে এই যে বড় করে দেবী ঠাকুরের মূর্তি একটা প্রতিষ্ঠা করা হয়, সবচেয়ে বড় দেবী ঠাকুর, যেটা হচ্ছে সেই নবমীর রাতে আবার বিসর্জন হয়ে যায়। তারপর সারাক্ষণ মন্দিরটা ফাঁকাই থাকে। এখন এমনি সাধারণ একটা প্লাস্টিক পেন্টিং এখানে টাঙিয়ে রাখা হয়েছে দেখার সৌন্দর্যের জন্য, কিন্তু সত্যিকারের মূর্তিটা কিন্তু এখন আর নেই। মূর্তিটা কেবল ওই 2-3 দিনের জন্যই দেখা যায়, দুর্গাপুজোর সপ্তমী, অষ্টমী, নবমী, আর তার আগে বোধন হয় যখন তখন। তারপরে ওই মূর্তির বিসর্জন হয়ে যায়, তার আগে পরে আর মূর্তিকে দেখা যায় না। আর এই যে বড় মাঠটা দেখতে পাচ্ছ, এখানে হয় বিশাল বড় মেলা প্রত্যেকবার দুর্গাপুজোতে। তো এই যে এই মাঠের ঠিক পেছনেই ওখানে রয়েছে একটা খুব সুন্দর ছোট্ট প্রাইমারি স্কুল। তা আমরা গিয়ে পৌঁছেছি, এদিকে একটু ঘোরাফেরা করছি, অমনি দেখলাম স্কুলের সমস্ত বাচ্চাগুলো ছুটে ছুটে এদিকে আসছে। তো ওদের জিজ্ঞেস করাতে বললো ওদের নাকি এখানে স্পোর্টস হবে, তো ওদের হিলসের জন্য এখানে নিয়ে আসা হয়েছে। এখানে ওরা সবাই দৌড়াদৌড়ি করবে। তো আমি বললাম যে ভাইকে একটু তোরা খেলা নিবি। অমনি একটা মেয়ে ছুটতে গিয়ে ওর দিদির কাছে জিজ্ঞেস করতে চলে গেল যে ওরা এই ভাইটাকে, ছোট্ট ভাইটাকে খেলা নেবে নাকি। তখন নাকি দিদিমণি বলেছে যে না, ও খুবই ছোট, তোমরা তো দৌড়াদৌড়ি করবে, ও পড়ে যাবে। আমি বললাম সে তো আমি জানি, আমি তো এমনি ফাজলামি করে বলেছিলাম, কিন্তু ছোট্ট বাচ্চাদের মন এতটা শুদ্ধ, ওরা সত্যি সত্যি তাই ভেবে দিদিমণির কাছে পারমিশন চাইতেই চলে গেছিলো। তারপরে যে ছুটে ছুটে আবার আমার কাছে আসছে। আর ওইদিকে লিও পাপা তো ওদেরকে দেখে খুব ব্যস্ত হয়ে পড়েছে ওদের সাথে খেলতে, ওদের পেছন পেছন ঘুরছে, আবার একটু করে আমার কাছে দৌড়ে আসছে, আবার সবার সাথে একটু মিলেও গেছে, একে তাকে সমস্ত বাচ্চাগুলোকে ডেকে ডেকে নিয়ে দৌড়াচ্ছে। আবার যখন দেখলো যে ওদের মেন খেলাটা শুরু হয়ে গেছে এবং সকল দিদিমণি মাস্টাররা চলে এসছে, অমনি দৌড়ে চলে এলো আমার কাছে। ও বুঝতে পেরেছে ওদের কোনো একটা এখানে আয়োজন হচ্ছে, কোনো কিছুর খেলার কোনো কিছু ব্যাপার হচ্ছে, এখানে আর যাওয়া যাবে না।
দেখো কি চালাক, এতক্ষণ কিন্তু মাঠের ভেতরে মেন জায়গাটার মধ্যে দৌড়াদৌড়ি করছিল, কিন্তু যেই ওরা রেডি হয়েছে দৌড়ানোর জন্য অমনি লিও পাপা ছুটতে এসে আমার কাছে বসে পড়লো ওদের দৌড় দেখার জন্য। মানে ওইটুক বাচ্চা ও অতটুকু অবুঝ মনে কিভাবে বুঝতে পারলো যে ওদের একটা বিশেষ খেলা হচ্ছে, এখানে ভেতরে আমাকে যাওয়া যাবে না। তারপরে এসে চুপ করে বসে পড়লো আর ওদের খেলা দেখতে থাকলো। আর সমস্ত বাচ্চারা ছোটাছুটি করছে, ওদের প্রথমে দৌড় প্র্যাকটিস হচ্ছে, একবার এই মাঠের এপার থেকে ওপার, তারপর আলু খেলা, তারপরে একে একে সব খেলাগুলো হচ্ছে। এরপর লং জাম্প, হাই জাম্প, সব ছোটো ছোটো খেলাগুলো হচ্ছে। আর আমারও বেশ ভালোই লাগছে, যদিও ডাক্তারের আসতে দেরি আছে, তো সেই জন্য আমি এখানে বেশি অনেকটা সময় কাটিয়ে নিতে পেলাম। আর এই বাচ্চাগুলো আসাতে ভালো হলো, লিও পাপারও বেশ অনেকটা ভালো লাগলো। কিন্তু দূরে আবার তাকিয়ে তাকিয়ে একটু পরপর দেখছি যে ডাক্তারের গাড়ি আসলো নাকি, যদি আসে তাহলেই ছুটতে যাব, কারণ এখান থেকে একদম দেখা যাচ্ছে অপোজিট পাশেই। তো এই বলতে বলতে অনেকটা সময় হয়ে গেছে, তো যাই এখন ভিতরে গিয়ে ডাক্তারকে দেখিয়ে নিই। আবার দেখলাম ভেতর থেকে অনেকে বাইরে আসছে, তো তাতে বোঝা গেল মোটামুটি ডাক্তারবাবু বসেছে। যদিও আমার নাম অনেক পেছনে, লিও পাপারটা মোটামুটি 39 নম্বর, তো 10-12 জন যদি আগে দেখিয়েও রাখে অসুবিধা নেই, তো সেই জন্য একটু বসেই রইলাম খানিকক্ষণ। তারপর এখন ফাইনালি ওদের খেলা ঠেলা মোটামুটি শেষ, আর এই যে লং জাম্প হচ্ছে। আর এই যে এই ছেলেটা খুব সুন্দর লং জাম্প দিচ্ছিল, ছোট্ট বাচ্চাটা খুব ভালোই লং জাম্প দিচ্ছিল, আমার দেখে খুব ভালো লাগলো। তারপর এই যে আরেকজন দিদি পেয়েছে লিও পাপা, তার সাথে অনেকক্ষণ গল্প শুরু করে দিয়েছে, এটা ওটা নানান কথা বলছে। তো ফাইনালি যে চলে এলাম ডাক্তারের এখানে, ডাক্তার দেখানোও হয়ে গেছে। ডাক্তার দেখাতে গিয়ে পড়লাম আরেক বিপদে, স্লিপার ছেড়ে উনি নামবেন না, স্লিপারেই উঠে থাকবেন। তা অনেক কষ্ট মষ্টে ডাক্তারটা দেখিয়ে নিলাম। তারপর এই যে আমি ওষুধটা বাইরে থেকে নিচ্ছি, আর উনি চলে গেছেন আবার বাইরে ওদের খেলা দেখতে। যদি ওরা এখন নেই, ওরা হয়তো ভেতরে চলে গেছে। তারপর দেখলাম এখানে একটা জলের কল, বোধহয় একটু জল তেষ্টাও পেয়েছে। আজকে আমি জলের বোতলটাও আনিনি। তারপরে এই যে যাকে ডাক্তার দেখানো শেষ করে বাড়িতে চলে এলাম। তো এখন বিকেল হয়ে গেছে, বিকালে আবার যাব বিয়ে বাড়িতে। তার জন্য এই যে একটা কম্বল কিনে নিয়ে এসেছি গিফট, আমার হচ্ছে ভাস্তির বিয়ে, যারটা তো দাদার মেয়ের বিয়ে আজকে। তো সেই জন্য আমরা সকলে রেডি হয়ে নিচ্ছি, একটু পরে আমরা বেরিয়ে পড়বো। মেন বিয়ের উদ্দেশ্যেই এসেছি, 2 দিন থাকবো, ডাক্তারটা আগে দেখিয়ে নিলাম। আর এই যে মা দুটো শাড়ি এনেছে, শাড়ির মধ্যে একটা মা রাখবে আর একটা গিফটের জন্য দেবে। তো যাকগে আমরা এই যে সকলে মিলে টোটো করে বেরিয়ে পড়লাম। লিও পাপা কিন্তু খুব খুশি এখানে এসে, দাদাদের সাথে একটু পরপর যাচ্ছে এদিক ওদিক ঘুরতে, বিকেল হলে মাকে নিয়ে বেরোতে পারছে। আর বাড়িতে তো বন্দি কারাগার, সেখান থেকে বন্দি খাঁচা থেকে বেরোতে পারে না, তাই এখানে এসে ও খুব খুশি হয়। তো ফাইনালি যে বলতে বলতে আমরা বিয়ে বাড়িতে চলে এলাম, ম্যারেজ হলে একটা বিয়ে হচ্ছে। তো এই যে আমরা চলে এসেছি আর সকলে এখানে বসে পড়েছি। আমাদের বাড়ির সকল সদস্যরাই মোটামুটি চলে এসছে, আমাদের বাড়ির কাকা কাকিরা, পিসি পিসা, তারপর আরও জ্যাঠা জেঠি। তো এই যে দেখতে দেখতে সকলকে সবার সাথে আলাপ সাক্ষাৎ হলো। এদিকে লিওর পাপারও আসার কথা, ওকে অনেকক্ষণ ধরে ফোন করছি কিন্তু ফোনটা তুলছে না, বোধহয় গাড়িতে আসছে। যদিও থাকবে না, এসে বিয়ে খেয়ে আবার বাড়িতে চলে যাবে। তো ফাইনালি বলতে বলতে এই যে বরের গাড়িও চলে এসছে। তো সামনে এই যে বরের গাড়ি, আর আমরা পেছন থেকে ভিডিও করছি। যাই একটু সামন থেকে বরকে দেখে আসি। আর এই যে আমাদের লিও পাপাও নিচে চলে এসছে, এখানে দেখেছে একটা দোকান, এই দোকান দেখে আর ব্যস্ত হয়ে গেছে, শুধুমাত্র যা দেখছে তাই চাচ্ছে। লিওটাকে নিয়ে বাইরে বেরোলে খুবই অত্যাচার করে, চকলেট চাই, এটা চাই, সেটা চাই, শুধু এটা ওটা বাইরের জিনিস খাবে। আর ডাক্তার ওকে সম্পূর্ণ বাইরের জিনিস খেতে বারণ করে দিয়েছে, কিন্তু বাইরে বেরোলে তো বাইরের জিনিস খাবেই, বাচ্চারা তো চাবেই, আর কোনো কিছু না দিলে তো কান্নাকাটি জুড়ে বসবে একদম। তো যাই হোক, এই বলতে বলতে বরের এখানে দেখা হয়ে গেল। এদিকে আমাকে আবার বোনেরা বলছে চলো গেট ধরি সবাই মিলে। তো আমি বললাম তোরাই ধর, আমি এই যে পেছনে দাঁড়িয়ে রয়েছি। এখানে গেট ধরাধরি চলছে, বরকে বরণ হয়ে গেল। এই যে ওইটা আমার ছিল জেঠি, আর এই যে হচ্ছে আমার ভাস্তি, আর ভাস্তির সামনে এই হচ্ছে ভাস্তির মা, আর এই আমার বোন, আমার কাকি, তারপর এখানে রয়েছে এরা পিসি পিসা, তো সকলেই রয়েছে। তো ফাইনালি বলতে বলতে এদিকে লিওর পাপাও চলে এসছে। তো ওরা একটু উপরে গেছে চা খেতে, তারপর চাটা খেয়ে এলো। এটা 4তলা একটা বিল্ডিং, তো এখানেই ম্যারেজ হল। নিচের তলাটা একদম ফাঁকা, আর মধ্যের তলাটায় হচ্ছে এখানে বিয়ের সরঞ্জাম, আর তার উপরে রয়েছে চা কফি খাবার দোকান সমস্ত কিছু। আর একদম উপরে রয়েছে মেয়ের বাড়ি ছেলের বাড়ি, সকলে এসে বসেছে আর কি ওখানে ছেলেপক্ষ। তো এই যে সকলের সাথে দেখা সাক্ষাৎ করিয়ে দেই।
তো এই যে লিওর পাপাও চলে এসছে, এই যে ছোটো ভাস্তা বড় ভাস্তা, আর এদিকে রিক কোথায় কোথায় ঘুরছে। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা একটু বাইরে দাঁড়িয়ে আছি। লিওর পাপার আবার অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে, সকলের সাথে কথা তুলছে এখানেই, ওরা অনেকে চেনা পরিচিত বেরিয়ে গেছে। তো এখন আমরা আবার বাড়ি ফিরে যাব। আমি যদিও যাব না, আমি বাপের বাড়িতে আজকের দিনটা থেকে যাব, লিওর পাপা আবার চলে যাবে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা।